তওবার শর্তাবলী। আপনি তওবা করবেন, তো তওবা করলেই কিন্তু তওবা কবুল হবে না। বিশেষ কিছু পদ্ধতি রয়েছে, কিছু শর্ত রয়েছে। যদি আপনি এই শর্তগুলো মেনে না তওবা করেন, তাহলে আপনার তওবা কবুল হবে না। মানুষের পাপ মূলত দুই ধরনের। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক সম্পর্কিত পাপ। আপনি সালাত পড়ছেন না, এটা কার হক বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক যদি লঙ্ঘন করেন এবং তা থেকে যদি তওবা করেন, তার জন্য 4টি শর্ত রয়েছে। কয়টি শর্ত বললাম? আল্লাহর হক সম্পর্কিত যদি পাপ হয়, তাহলে তার জন্য 4টি শর্ত রয়েছে। আর যদি বান্দাহর হক সম্পর্কিত পাপ হয়, তাহলে তার জন্য 5টি শর্ত রয়েছে। নাম্বার 1, তওবার প্রথম শর্ত হচ্ছে গুনাহ বর্জন করে দেওয়া, পাপ বর্জন করে দেওয়া। এটা হচ্ছে তওবার প্রথম শর্ত। আপনি যেই বিষয়ে তওবা করবেন বা যেই বিষয়ে তওবা করছেন, এই পাপটা আপনি সঙ্গে সঙ্গে বর্জন আপনাকে করতে হবেন। ধরেন আপনি সুদ খাচ্ছেন, এখন আপনি সুদ খাচ্ছেন আর দোয়া করছেন, হে আল্লাহ আমি সুদ খাইয়েছি, আপনি ক্ষমা করেন, আবার সুদ খেয়েছেন, এটা তওবা নয়, এটা ফাজলামি। আপনি সুদ খেয়েছেন, আপনি সুদটা বন্ধ করে দিলেন, হে আল্লাহ আমি ভুল করেছি, আমি পাপ করেছি, তবে আমি সুদ খাওয়া বন্ধ করে দিলাম। এইভাবে আপনি সুদ খাওয়া বন্ধ করে দেবেন। এটা হচ্ছে প্রথম শর্ত, যে আপনি তওবা যে বিষয়ে করবেন, যে সেই পাপটা আপনাকে বর্জন করতে হবে। নাম্বার 2, তওবার দ্বিতীয় শর্ত হচ্ছে অনুতপ্ত হতে হবে, আফসোস করতে হবে যে আমার দ্বারা এই পাপটা হয়ে গেছে, আমি সুদ খেয়ে ফেলেছি, আমি ব্যভিচার করে ফেলেছি। একদম অন্তর থেকে অনুতপ্ত হতে হবে, আফসোস। যেমন আমরা কোনো ভুল করলে পারে আমাদের কিছু হারিয়ে গেল, একটা ভুল করে ফেলেন, দেখবেন একটা মনের মধ্যে একটা দংশন করতে থাকে, আফসোস করতে থাকে। তো ঠিক আপনার মনের মধ্যে একটা আফসোস থাকবে, আপনি অনুতপ্ত হবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অনুতপ্ত হওয়াটাই হচ্ছে তওবা। কয়েকটা দলিল দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু এ সম্পর্কে দলিল দিয়েছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 3470। বানী ইসরায়েলের একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি 99 জন ব্যক্তিকে হত্যা করেছিল। যখন সে 99 জন ব্যক্তিকে হত্যা করলো, তখন সে তার অন্তরের মধ্যে একটা অনুতপ্ত আসলো যে সে ভুল করেছে। এই ভুল করার দরুন তার মধ্যে একটা অনুতপ্ত আসলো যে আমি 99 জন ব্যক্তিকে হত্যা করে ফেলেছি। তখন সে একজন পাদ্রীকে গিয়ে বলল, আমার কি কোনো ক্ষমার রাস্তা আছে? তখন সেই পাদ্রী বলছে যে তুমি 99 জন মানুষকে হত্যা করেছো, আবার তোমার ক্ষমা? আল্লাহর সেই ব্যক্তি সেই পাদ্রীকেও হত্যা করে দিল। তারপরে মানুষকে জিজ্ঞাসা করতে থাকে যে কোথায় গেলে ক্ষমা পাওয়া যাবে, কোথায় গেলে মাপ পাওয়া যাবে। তখন একজন বলল যে ওই গ্রামে যাও, ওই গ্রামে গেলে তুমি সঠিক খবর পাবে। তখন সে তওবার উদ্দেশ্যে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। যখনই সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে, তখন মাঝ পথে তার মৃত্যু ফায়সালা হয়ে গেছে, তার মৃত্যু চলে এসেছে। আযাবের ফেরেশতা এবং রহমতের ফেরেশতা এসে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। আযাবের ফেরেশতা বলছে এই ব্যক্তি 100 জন মানুষকে হত্যা করেছে, অতএব এর রূহ আমি নিয়ে যাব। আর রহমতের ফেরেশতা বলছে জি না, এই অনুতপ্ত হয়েছে, এ তওবা করার উদ্দেশ্যে বেরিয়েছে, অতএব এর রূহ আমি নিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে পাঠিয়ে তাদের মধ্যে সমাধান করে দিলেন যে তুমি দূরত্ব মাপো, তোমরা মেপে দেখো, যেই দিকে সে এগিয়ে গেছে যেদিকে সে এগিয়ে গেছে সেই দিকের ফায়সালা হয়ে যাবে। তখন দূরত্ব মেপে দেখলো যে সে ব্যক্তি ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে যেই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে গেছে, সেই গ্রামের দূরত্ব কমে গেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে রহমতের ফেরেশতা তুমি তার রূহ নিয়ে চলে যাও। এখানে আপনাকে যেটা বোঝাতে চাইলাম, এই ব্যক্তি অনুতপ্ত হয়েছে, এই অনুতপ্ত হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে ক্ষমা করে দিয়েছেন। আরও আছে সহিহ বুখারী হাদিস নম্বর 3481, যে বানী ইসরায়েলের একজন ব্যক্তি জীবনে কখনো ভালো কাজ করেনি, শুধু গুনাহের কাজ, খারাপ কাজ করে গেছে। সে মৃত্যুর সময় তার সন্তানদেরকে ওসিয়ত করে গেল যে আমি যখন মারা যাব তখন আমাকে আগুনে জ্বালিয়ে দিবে, এবং আগুনে জ্বালানোর ফলে যে ছাই হবে তার একটা অংশ সমুদ্রে ফেলে দিবে আর একটা অংশ বাতাসে উড়িয়ে দিবে। তার সন্তানরা সেটাই করলো। যখন সে মারা গেল তার ওসিয়ত অনুযায়ী সেটাই করলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হাজির করলেন। কিভাবে হাজির করলেন? সমুদ্রকে বললেন তোমার ছাইগুলোকে একত্রিত করো, এবং বাতাসকে বললেন, স্থলভাগকে বললেন যে তুমি তোমার ওর ছাইগুলোকে একত্রিত করো। তারপরে তাকে তোলানো হলো। তারপরে তাকে জিজ্ঞেস করলো যে তুমি এই কাজ কেন করতে বলেছো?
তখন সে বলল, হে আল্লাহ, তোমার ভয়ে আমি কখনো ভালো কাজ করতে পারিনি, ভালো কাজ করিনি। অতএব তুমি যদি আমাকে একবার ধরতে পারো, তাহলে তুমি আমাকে যে শাস্তি দিবে আর কাউকে দিবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্ষমা করে দিলেন। এই ব্যক্তি অনুতপ্ত হয়েছিল, তার ভুল করে সে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে তার সন্তানদেরকে এই ওসিয়ত করেছিল, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছিলেন। সেই জন্য তওবার দ্বিতীয় শর্ত হচ্ছে আপনি অনুতপ্ত হবেন। আপনি যেই বিষয়ে তওবা করবেন, যেই ভুলের কারণে তওবা করবেন, এই ভুলের জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে। এটা হচ্ছে 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে দৃঢ় আপনাকে সংকল্প করতে হবে যে ভবিষ্যতে এই গুনাহ আর আমি করব না। এটা দৃঢ় সংকল্প করতে হবে। আপনি আপ্রাণ চেষ্টা করবেন সেই পাপ থেকে বাঁচার জন্য। যত রকম পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন আছে, সমস্ত রকম পদক্ষেপ আপনি গ্রহণ করবেন। গ্রহণ করে সেই পাপ থেকে আপনি বাঁচার চেষ্টা করবেন। যদি আপনি চেষ্টা না করেন, চেষ্টা ছাড়াই যদি লাগাতার পাপ করে যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনাকে ক্ষমা করবেন না। কিন্তু আপনি চেষ্টা করলেন, পাপ থেকে বাঁচার হাজারো চেষ্টা করছেন, যত পথ এবং পদ্ধতি রয়েছে অবলম্বন করার পরও আপনি পাপ থেকে বাঁচতে পারছেন না। তার উদাহরণ বা তার ফলাফল, তার বিধান আলাদা। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, দৃঢ় সংকল্প নিতে হবে যে ভবিষ্যতে আমি এই গুনাহ, এর পাপ আর কখনো করব না। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আপনাকে তওবা করতে হবে। মানুষকে দেখানোর জন্য নয় এবং অন্য কোনো কারণে নয়। যেমন অন্য কোনো কারণ বলতে, একজন ব্যক্তি নেশাদার দ্রব্য পান করছে, মদ খাচ্ছে, বিড়ি, সিগারেট, গুল এই জাতীয় নেশাদার দ্রব্য পান করছে। এখন ডাক্তার বলে দিয়েছে তুমি আর বিড়ি খাবে না, সিগারেট খাবে না, তোমার ফুসফুসের অনেক সমস্যা হয়ে গেছে, যদি তুমি খাও তুমি বাঁচবে না, তোমার শরীর সুস্থ হবে না। এখন এই ব্যক্তি বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করলো, এর ক্ষমা হবে না। আপনাকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য। মানুষকে অথবা কোনো অন্য কোনো উদ্দেশ্যে আপনি ক্ষমা চাইবেন না। এই 4টি শর্ত আপনি যদি মেনে ক্ষমা চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন এবং আপনার তওবা কবুল করবেন। যদি বান্দাহর হক সম্পর্কিত পাপ হয়, তাহলে আরও একটা যুক্ত হবে, যে বান্দার আপনি অধিকার নষ্ট করেছেন, যেই মানুষের আপনি অধিকার নষ্ট করেছেন, এই অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে। যেমন আপনি আপনার বোনকে ঠকিয়েছেন, বোনকে জমি দেননি, এখন এটা কার অধিকার? আপনার বোনের অধিকার। আপনি লঙ্ঘন করেছেন, নিজের নামে লিখে নিয়েছেন। আপনার মেয়েকে জমি দেননি, আপনার সন্তানের নামে অথবা অন্য কারোর নামে লিখে দিয়েছেন, এটা তার অধিকার নষ্ট হলো। আপনাকে তার নিকট ক্ষমা চাইতে হবে অথবা তাকে জমি ফেরত দিয়ে দিতে হবে। এরকম অনেক, আপনি ওজনে কম বেশি করছেন, যাকে ওজনে কম দিয়েছেন তার নিকট ক্ষমা চাইতে হবে। আপনি যার হক নষ্ট করেছেন, আপনাকে তার হককে ফিরিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর 2টি হাদিস বলেছেন, আপনি শুধু মনোযোগ সহকারে হাদিসটি শ্রবণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসকাত হাদিস নম্বর 5127, যে সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন, তোমরা কি জানো সবথেকে গরিব মানুষকে, প্রকৃত গরিব মানুষকে? তখন সাহাবীরা জবাব দিল, হে আল্লাহর রাসূল, যার দিনার নেই, দিরহাম নেই, টাকা পয়সা নেই, ধন সম্পদ নেই, এরাই গরিব। আমাদের দৃষ্টিতেও তো তাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি না, প্রকৃত গরিব হলো, প্রকৃত ফকির হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার জীবন থেকে সালাত, সিয়াম, যাকাত, দান সাদাকা এভাবে নেক আমল নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে। সঙ্গে সঙ্গে কারো সে হক নষ্ট করেছে, কাউকে ঠকিয়েছে, কাউকে গালি দিয়েছে, কাউকে হত্যা করেছে, কারো নামে অপবাদ দিয়েছে, এরকম গুনাহ নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ফায়সালা করবে। সেখানে কি টাকা পয়সার কোনো সিস্টেম থাকবে? জি না। সেখানে দিনার দিরহাম, টাকা পয়সার কোনো সিস্টেম থাকবে না। কি থাকবে? নেকি আর গুনাহ। এখন যেই ব্যক্তির উপর সে জুলুম করেছে, অধিকার নষ্ট করেছে, আপনার জমি আপনি লিখে দিয়েছেন, এখন আপনার মেয়ে হাজির হবে, হয়ে আপনার নামে অভিযোগ করবে যে আমার পিতা আমাকে জমি দেয়নি, আমার ভাই আমাকে জমি দেয়নি, ওই ব্যক্তি
আমাকে ওজনে কম দিয়েছিল, ওই ব্যক্তি আমার অধিকারকে নষ্ট করেছিল, ওই ব্যক্তি আমাকে গালি দিয়েছিল, এইভাবে যখন অভিযোগ পেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নেক আমল থেকে কেটে কেটে তাদের যে ক্ষতিপূরণ বাবদ যেই পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ আপনার নেক আমল থেকে কেটে কেটে দিয়ে দেওয়া হবে। যখন নেক আমল শেষ হয়ে যাবে, তারপরেও পাওনাদার বাকি থাকবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাওনাদারের গোনা আপনার আমল নামায় চাপিয়ে দিবেন এবং শেষ বেলায় আপনি ফকির হয়ে নিঃস্ব হয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই ব্যক্তি হচ্ছে প্রকৃত ফকির। অতএব আপনি যদি বান্দার বা মানুষের কোনো হক নষ্ট করে থাকেন, তাহলে সেই হক আপনাকে ফিরিয়ে দিতে হবে। তাহলে তওবার কটা শর্ত বলেছি, ভালো করে শুনেন, 5টা শর্ত। 1, গুনাহ আপনাকে বর্জন করতে হবে। 2, আপনাকে অনুতপ্ত হতে হবে। 3, ভবিষ্যতে সেই গুনাহ সেই পাপ না করার দৃঢ় সংকল্প করতে হবে। 4, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য তওবা করতে হবে। 5, যদি মানুষের হক নষ্ট করে থাকেন, মানুষের অধিকার যদি নষ্ট করে থাকেন, তাহলে সেই অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই কথাগুলো এবং তওবার যে শর্ত, এই শর্ত মেনে তওবা করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।